আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমার অনুরোধ একটা এসআইআর নিয়ে বেশি কথা বলবো না, সময় 8 মিনিট আছে। ফর্মটা ঠান্ডা মেজাজে ফিল আপ করবেন। যদি ফর্মটা ফিল আপ না করতে পারে আইএসএফ এর যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। অন্যথায় আমার ফেসবুকের আইডি আছে, দেখেছেন তো, ফেসবুকের আইডিতে ভিডিও ছেড়েছি। আপনারা একটু দেখে সাইড দেবেন। বাবু একটু বসে পড়ো। আমাকে ওই জন্য আসতে হয়েছে কারণ আমি যখন তার বাড়িতে এসেছিলাম, তার বাড়িতে। নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভাঙড় কার দখলে থাকবে, তৃণমূল না আইএসএফ? আপনারা জানেন 2021 সালে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী এই ভাঙড় থেকে জিতেছিলেন। এবারে নওশাদ সিদ্দিকীর দল আরো শক্তিশালী। আমরা দেখেছিলাম লোকসভাতে তৃণমূল এগিয়েছিল, কিন্তু এটা বিধানসভা, এটা লোকসভা নয়। আমরা দেখতে পাচ্ছি একের পর এক জনসভা, আর আইএসএফ এর জনসভায় মানুষের ভিড় চোখে পড়ার মতো। শওকত মোল্লা, তৃণমূল দায়িত্ব দিয়েছে শওকত মোল্লাকে। ভাঙড় কি ছিনিয়ে আনতে পারবে? প্রশ্ন কিন্তু অনেক রয়ে যাচ্ছে। আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিও দেখার পরে আপনারা অনুমান করতে পারেন আইএসএফ এর জনসভায় কতটা উন্মাদনার সৃষ্টি হয়েছে। মাইক্রোফোন ভাইজানের হাতে তুলে দেব। আমাদের অন্য বক্তাদের কথা আমরা আগাম শেষ করেছি। আপনাদের একটু ধৈর্য ধরে একটু সুযোগ করে দেবতে বলবো। ভাইজান আপনাদের কথা বলবেন, আপনারা সুযোগ করে দেবেন। শওকত মোল্লা নিশ্চয়ই দেখতে পাচ্ছে। শওকত মোল্লা কি বলবেন? এই শওকত মোল্লা কিছুদিন আগে বলেছিলেন আইএসএফ কে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দেওয়া অনেক ভালো, বিজেপি কে ভোট দিলে নাকি অনেক সুবিধা পাওয়া যাবে। আপনারা জানেন এর আগে শুভেন্দু অধিকারীও একই কথা বলেছিলেন। উনি একটু ঘুরিয়ে বলেছিলেন, নয় তৃণমূলকে ভোট দিন, নয় বিজেপি কে ভোট দিন, সিপিআইএম কে একটাও ভোট দেবেন না। তার মানে শওকত মোল্লার কথা আর শুভেন্দু অধিকারীর কথার মধ্যে অনেকটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা কি কোনো দলীয় সিদ্ধান্ত? মানে তৃণমূল দলের তরফ থেকে, বিজেপির দলের তরফ থেকে এমন বক্তব্য রাখার জন্য কি বার্তা দেওয়া হয়েছে, নাকি এই বক্তব্য আরএসএস এর, এবং আরএসএস বিজেপি এবং তৃণমূলকে বলে দিয়েছে বা নোটিশ পাঠিয়েছে এই ধরনের বক্তব্য রাখার জন্য? মানুষ কি বুঝতে পারছে? এই ধরনের বক্তব্য রাখলে তো এই দুটো দল প্রমাণ করে দিচ্ছে সিপিআইএম ঠিক ছিল। সিপিআইএম যেমনটা আগে বলতো এখনো একই কথা বলছে, বিজেপি তৃণমূল একই। তার মানে বিজেপির নেতা এবং তৃণমূলের নেতা এইটাই প্রমাণ করছে তৃণমূল বিজেপি একই। ক্যানিং এ তো আইএসএফ রেকর্ড করলো, বলতে গেলে ইতিহাস রচনা করলো। এত মানুষ, এই মানুষ আইএসএফ কে জেতাতে চাইছে। নওশাদ সিদ্দিকীর সভার ভিড় দেখে এটাই প্রমাণ হচ্ছে। আপনাদের যে আরেকটা ভিডিও ক্লিপ দেখালাম, গাড়ি থেকে নামতে না নামতে মানুষের ভিড় দেখেছেন, মানুষের অভিযোগ দেখেছেন। ওখানকার বিধায়ক, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা আলাদা উত্তেজনা, সেটা চোখে পড়ছে। 2026-এ বাম আইএসএফ এর জোট হোক বা না হোক, ভাঙড় থেকে আইএসএফ কে হারানো অতটা সোজা হবে বলে মনে হয় না। ভাঙড়েও যে মিছিল হয়েছিল ঘটকপুকুরে আপনারা দেখেছেন, যেমনটা ক্যানিং এ মানুষকে জায়গা দেওয়া যাচ্ছিল না, একই দৃশ্য আমরা ভাঙড়ে দেখলাম, ঘটকপুকুরে দেখলাম। নওশাদ সিদ্দিকীর গাড়ি থামিয়ে নওশাদ সিদ্দিকীকে হাজার একটা অভিযোগ জানাচ্ছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি। এই দৃশ্যগুলো নিশ্চয়ই তৃণমূল দেখছে, এই দৃশ্যগুলো নিশ্চয়ই শওকত মোল্লা দেখছে। শওকত মোল্লার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু বোধহয় শওকত মোল্লা এবারে হয়তো তৃণমূলের ঘরে এই ভাঙড় আসন তুলতে পারবে না। ভাঙড় বোধহয় এবারেও আইএসএফ এর দখলে থাকবে। যেভাবে মানুষের ঢেউ দেখতে পাচ্ছি,
নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসছে। তাছাড়া শওকত মোল্লার বক্তব্য মানুষের মধ্যে অনেকটাই দাগ কেটেছে। শওকত মোল্লা যখন বলতে পারে আইএসএফ কে ভোট দেবেন না, বিজেপি কে ভোট দেওয়া অনেকটাই লাভের, এবারে বলুন তো সাধারণ মানুষের মধ্যে কি এফেক্ট পড়তে পারে। তাছাড়া ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের বলতে গেলে 90% মানুষ পছন্দ করছে আইএসএফ কে। ফুরফুরা শরীফ আইএসএফ এর হয়ে প্রচার করছে বলা যেতে পারে। ফুরফুরা শরীফ বলছে আইএসএফ কে জেতাতে হবে, নওশাদ সিদ্দিকীকে জেতাতে হবে। দেখুন, শুধু ভাঙড় বা ক্যানিং নয়, কম করে হলেও 2026-এ 10টা বিধানসভা কেন্দ্রে আইএসএফ ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। কটা আসন পাবে সেটা সময় বলবে, তবে যেভাবে আইএসএফ দলের প্রচার দেখছি, মানুষের মধ্যে একটা সাড়া ফেলেছে, 2026-এ আইএসএফ বোধহয় আর শূন্য থাকবে না। আপনাদের কি মনে হয় আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর শক্তি নেই? 2021 সালের পর থেকে যেভাবে ধীরে ধীরে শক্তি বিস্তার করেছে সেটা নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। আপনারা দেখেছেন আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে একাধিক জায়গা থেকে তৃণমূল ছেড়ে, সিপিআইএম ছেড়ে আইএসএফ এ যোগদান করেছে। সেই খবর নিশ্চয়ই আপনারা নেট দুনিয়ার মাধ্যমে পেয়ে গিয়েছেন। দেখুন, শুধু আমডাঙ্গা নয়, যদি আপনারা দেখেন অশোকনগর বিধানসভা কেন্দ্র, এখানেও 2021-এ ভালো রেজাল্ট করেছিল এবং 2024-এও কিন্তু কোথাও না কোথাও আইএসএফ ভালো ফল করেছে। যদি আপনারা দেখেন হারোয়া, যদি আপনারা দেখেন দেগঙ্গা, একের পর এক সভা করেছে আইএসএফ এবং আইএসএফ এর সভায় মানুষের ভিড় আপনারা দেখেছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন আব্বাস সিদ্দিকীর সভায় মানুষের উপচে পড়া ভিড়। এখান থেকে কি প্রমাণ হয়? আইএসএফ এবারে কাঁটায় কাঁটায় টক্কর দিতে চলেছে তৃণমূলের সঙ্গে। এবারে দেখুন, শুধু ভাঙড় বা দেগঙ্গা বা অশোকনগর বা আমডাঙ্গা নয়, এরপরে আরো কয়েকটা বিধানসভা রয়েছে, উত্তর বসিরহাট, মিনাখা, বাদুড়িয়া, এই বিধানসভা কেন্দ্রগুলোতেও কিন্তু আইএসএফ ব্যাপক রেজাল্ট করতে পারে 2026-এ আইএসএফ। আমি বলছি এমন নয়। আইএসএফ এর মিছিলের ভিড় দেখতে পাচ্ছেন, নওশাদ সিদ্দিকী যেভাবে মানুষের সঙ্গে মিশে গিয়েছে এবং যেভাবে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে কথা বলছে, যেভাবে উনি বক্তব্য রাখছেন, মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। তাই 2026-এ কম করে হলেও 10টা বিধানসভা কেন্দ্রে আপনারা দেখে নেবেন, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা মিলিয়ে আইএসএফ কিন্তু তৃণমূলকে জোরদার টক্কর দিতে চলেছে। কারণ কি জানেন? শওকত মোল্লা যেভাবে বাজার গরম করা কথা বলে, নওশাদ সিদ্দিকী কিন্তু ওইভাবে বাজার গরম করা কথা বলে না, মানুষের কথা বলে। যার ফলেই দেখবেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার কম করে হলেও 10টা বিধানসভা কেন্দ্রে মানুষ কিন্তু নওশাদ সিদ্দিকীর দিকে ঝুঁকে রয়েছে। যার ফলে বলা চলে 2026-এ আইএসএফ ভালো রেজাল্ট করতে পারে।